প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস পরীক্ষা। তাই আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আগামীকাল এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। কোশ্চেন নম্বর 1, নিম্নলিখিত কোন পর্যটক হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ভারতে আসেন? অপশন এ মার্কো পোলো, অপশন বি আব্দুল রাজ্জাক, অপশন সি ইবন বতুতা, অপশন ডি আল বিরুনি। উত্তর অপশন সি ইবন বতুতা। দ্বিতীয় প্রশ্ন, কাকে প্রিন্স অফ ট্রাভেলার্স বলা হয়? অপশন এ নিকোলো কন্টি, অপশন বি ইবন বতুতা, অপশন সি মার্কো পোলো, অপশন ডি আব্দুল রাজ্জাক। উত্তর অপশন সি মার্কো পোলো। কোশ্চেন নাম্বার 3, কে ভারতীয় শহরগুলিকে শিবির নগর বলে বর্ণনা করেছিলেন? অপশন এ ফ্রাঁসোয়া বার্নিয়ার, অপশন বি বল্লভাচার্য, অপশন সি সম্রাট আকবর, অপশন ডি ভাস্কো দা গামা। উত্তর অপশন এ ফ্রাঁসোয়া বার্নিয়ার। কোশ্চেন নম্বর 4, চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ নিজামুদ্দিন আউলিয়া, অপশন বি নাসির উদ্দিন চিরাগ, অপশন সি খাজা মঈনুদ্দিন চিশতি, অপশন ডি বাহাউদ্দিন জাকারিয়া। উত্তর অপশন সি খাজা মঈনুদ্দিন চিশতি। আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আগামীকাল এই সেট থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবেই। তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন চোখ বুলিয়ে যাবে। কোশ্চেন নম্বর 5, বিবৃতি 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার দিয়েছিল। ব্যাখ্যার বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে এই অঙ্গীকার প্রদান করে। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 6, শঙ্করদেব কোথায় ধর্ম প্রচার করেছিলেন? অপশন এ বাংলায়, অপশন বি গুজরাট, অপশন সি আসাম, অপশন ডি উড়িষ্যায়। উত্তর অপশন সি আসাম। কোশ্চেন নম্বর 7, স্তম্ভ মেলাও। স্তম্ভ এ 1 হুমায়ুন, 2 আকবর, 3 বাবর, 4 ভারতচন্দ্র। স্তম্ভ বি এ আব্দুল সামাদ, বি মীর সৈয়দ আলী, সি অন্নদা মঙ্গল, ডি কাবুলবাগ মসজিদ। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি 1 বি, 2 এ, 3 ডি, 4 সি। কোশ্চেন নম্বর 8, ড্যাশ তুলনামূলক ধর্মের জনক নামে পরিচিত? অপশন এ আল বিরুনি, অপশন বি ইবন বতুতা, অপশন সি নুনিজ, অপশন ডি নিকোলো কন্টি। উত্তর অপশন এ আল বিরুনি। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারছো তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 9, বিবৃতি খ্রিস্টীয় 10ম শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব রাজবংশ প্রতিষ্ঠিত ছিল সেখানে রাজাই ছিলেন সর্বসর্বা এবং অপ্রতিহত ক্ষমতার অধিকারী। ব্যাখ্যার এ সময় রাজাই ছিলেন প্রধান আইন প্রণেতা, প্রধান শাসক, প্রধান বিচারক এবং প্রধান সেনাপতি। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 10, বিবৃতি মুঘল প্রশাসনে বাদশার পরে ছিলেন ভকিল বা প্রধানমন্ত্রী। ব্যাখ্যার তিনি জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচারের দায়িত্ব পালন করতেন। সঠিক উত্তর হবে অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল। কোশ্চেন নম্বর 11, শ্রী চৈতন্য প্রচারিত ধর্মমতের নাম কি? অপশন এ সনাতন ধর্ম, অপশন বি জৈন ধর্ম, অপশন সি বৌদ্ধ ধর্ম, অপশন ডি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। উত্তর অপশন ডি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। কোশ্চেন নম্বর 12, আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় মহাভারতের বঙ্গানুবাদ করেন কে? অপশন এ কবীন্দ্র পরমেশ্বর, অপশন বি রূপ গোস্বামী, অপশন সি মালাধর বসু, অপশন ডি সনাতন গোস্বামী। উত্তর অপশন এ কবীন্দ্র পরমেশ্বর। 13 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1, নাম্বার 1 অন্ধ কবিতার পিতামহ, নাম্বার 2 বাংলার আকবর, নাম্বার 3 পুরন্দর খাঁ, নাম্বার 4 রাজ্যের সচিব। স্তম্ভ 2 এ হোসেন শাহ, বি সাকার মল্লিক, সি পেড্ডন, ডি গোপীনাথ বসু। উত্তর 1 এর সি, 2 এর এ, 3 এর বি, 4 এর ডি। কোশ্চেন নম্বর 14, চিরাগি দিল্লি বা দিল্লির আলো নামে পরিচিত ছিলেন কে? অপশন এ হামিদ উদ্দিন নাগরি, অপশন বি খাজা মঈনুদ্দিন চিশতি, অপশন সি নাসির উদ্দিন চিরাগ, অপশন ডি নিজামুদ্দিন আউলিয়া। উত্তর অপশন সি নাসির উদ্দিন চিরাগ। কোশ্চেন নম্বর 15, বিবৃতি মার্কো পোলো ত্রয়োদশ শতকের শেষে তামিল রাজ্য উপস্থিত হন। বিবৃতি বি সেই সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খুলজি।
অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। কোশ্চেন নাম্বার 16, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1, নাম্বার 1 আলবিরুনি, নাম্বার 2 বার্নিয়ের, নাম্বার 3 ইবন বতুতা, নাম্বার 4 আব্দুর রাজ্জাক। স্তম্ভ 2, এ মরক্কো, বি গজনি, সি ফ্রান্স, ডি পারস্য। উত্তর হবে অপশন বি, 1 এর বি, 2 এর সি, 3 এর এ এবং 4 এর ডি। কোশ্চেন নম্বর 17, বিজয়নগর সাম্রাজ্যে রাজত্বকারী সঙ্গম রাজবংশের প্রতিষ্ঠা করেন কে? অপশন এ মল্লিকার্জুন, অপশন বি বিরূপাক্ষ, অপশন সি হরিহর বুক্ক, অপশন ডি কৃষ্ণদেব রায়। 17 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 18 নম্বর কোশ্চেন, কোন ভক্তিবাদী সাধককে পঞ্চদশ শতাব্দীর ভারতীয় লুথার বলা হয়? অপশন এ শ্রী চৈতন্যদেবকে, অপশন বি রামানুজকে, অপশন সি কবিরকে, অপশন ডি রামানন্দকে। উত্তর অপশন সি কবিরকে। 19 নম্বর কোশ্চেন, গুরু নানকের জীবনের প্রাচীনতম জীবনীমূলক উৎস গ্রন্থ কোনটি? অপশন এ রামচরিত মানস, অপশন বি গ্রন্থ সাহেব, অপশন সি জন্মসখী, অপশন ডি নানক শাহী। উত্তর অপশন সি জন্মসখী। 20 নম্বর প্রশ্ন, বিবৃতি ব্রিটিশ পার্লামেন্ট 1776 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করে। ব্যাখ্যার, ব্রিটিশ সরকার ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে চেয়েছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ডি, এ ভুল কিন্তু আর সঠিক। কোশ্চেন নম্বর 21, 10 সালা বন্দোবস্ত চালু করেন কে? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড বেন্টিং, ডি লর্ড ক্লাইভ। উত্তর অপশন এ লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নম্বর 22, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড বেন্টিং, ডি লর্ড ওয়েলেসলি। উত্তর অপশন এ লর্ড ডালহৌসি। কোশ্চেন নম্বর 23, বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কোন অঞ্চলকে? অপশন এ কলকাতাকে, বি বীরভূমকে, সি কোচবিহারকে, ডি নবদ্বীপকে। উত্তর অপশন ডি নবদ্বীপকে। কোশ্চেন নম্বর 24, সুফিরা হঠযোগ শিখেছিল। অপশন এ সুফিদের কাছ থেকে, অপশন বি চিস্তিদের কাছ থেকে, অপশন সি নাথপন্থীদের কাছ থেকে, অপশন ডি বৈষ্ণবদের কাছ থেকে। উত্তর অপশন সি নাথপন্থীদের কাছ থেকে। কোশ্চেন নম্বর 25, বিজয়নগর সাম্রাজ্যের সামন্ত প্রভুদের বলা হতো ড্যাশ। তাদের যে জমি দেওয়া হতো তাকে বলা হতো ড্যাশ। অপশন এ অমর নায়ক এবং অমরম, অপশন বি নায়ক এবং অমরম, অপশন সি মহানায়ক এবং অমরম, অপশন ডি অমর নায়ক এবং বৃষ্টি। উত্তর অপশন এ অমর নায়ক এবং অমরম। কোশ্চেন নম্বর 26, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1, নাম্বার 1 বাহমন শাহ, নাম্বার 2 গুলবর্গা, নাম্বার 3 তরব, নাম্বার 4 তালিকোটের যুদ্ধ। স্তম্ভ 2, এ বাহমনি রাজ্যের রাজধানী, বি বাহমনি রাজ্যের প্রদেশ, সি বিজয়নগরের পরাজয়, ডি বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর অপশন এ 1 এর ডি, 2 এর এ, 3 এর বি এবং 4 এর সি। কোশ্চেন নম্বর 27, বিবৃতি সুফিবাদের চিস্তি মতবাদ ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্যাখ্যা, বি চিস্তি সাধুরা মানব সেবার উপর জোর দিয়েছিলেন এবং ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করতেন। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। কোশ্চেন নম্বর 28, সঙ্গম রাজবংশের প্রথম রাজা কে ছিলেন? অপশন এ প্রথম হরিহর, অপশন বি মল্লিকার্জুন, অপশন সি প্রথম দেবরায়, অপশন ডি দ্বিতীয় দেবরায়। উত্তর অপশন এ প্রথম হরিহর। কোশ্চেন নম্বর 29, বিবৃতি বিজয়নগর রাজ্যের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে। ব্যাখ্যা, আর নানা উপাদানে এই রাজ্যের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 30, শাসনকাল অনুযায়ী রাজাদের সঠিক ক্রমটি হলো। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি প্রথম হরিহর, বুক্ক, দ্বিতীয় হরিহর এবং প্রথম দেবরায়। কোশ্চেন নম্বর 31, ভারতের প্রথম রেল কোম্পানিটি হলো। অপশন এ নর্থ ইন্ডিয়ান রেলওয়ে, অপশন বি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, অপশন সি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে, অপশন ডি নর্থ ইস্টার্ন রেলওয়ে। উত্তর অপশন সি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। কোশ্চেন নম্বর 32, গ্যারেন্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ রেলপথের প্রসার, অপশন বি শিল্পায়ন, অপশন সি চিরস্থায়ী বন্দোবস্ত, অপশন ডি বিনা শুল্কে বাণিজ্য। উত্তর অপশন এ রেলপথের প্রসার। কোশ্চেন নম্বর 33, নিচের কোন ঘটনার সময়কাল সঠিক? বিবৃতিগুলো তোমরা দেখে নাও। উত্তর এ সত্য, বি মিথ্যা,
সি সত্য এবং ডি মিথ্যা। কোশ্চেন নম্বর 34, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1 নাম্বার 1 1700 খ্রিস্টাব্দ, নাম্বার 2 1724 খ্রিস্টাব্দ, নাম্বার 3 1668 খ্রিস্টাব্দ, নাম্বার 4 1764 খ্রিস্টাব্দ। স্তম্ভ 2 এ মুর্শিদ কুলি খান বাংলার দেওয়ান হন, বি স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা, সি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, ডি কর্ণাটকের প্রথম যুদ্ধের সূচনা। উত্তর 1 এ, 2 এর বি, 3 এর সি এবং 4 এর ডি। কোশ্চেন নম্বর 35, বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1535 খ্রিস্টাব্দে, অপশন বি 1545 খ্রিস্টাব্দে, অপশন সি 1555 খ্রিস্টাব্দে, অপশন ডি 1565 খ্রিস্টাব্দে। উত্তর অপশন ডি 1565 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। কোশ্চেন নম্বর 36, সত্য মিথ্যা নির্ণয় করো। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর অপশন এ সত্য, বি সত্য, সি সত্য এবং ডি মিথ্যা। কোশ্চেন নম্বর 37, প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো? অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি জগদীশ চন্দ্র বসু, অপশন সি লোকমান্য তিলক, অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। উত্তর অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নম্বর 38, ব্রিটিশ শিল্পপতি ও ভারতের ইংরেজ বণিকরা ভারতীয় মালিকানায় এদেশে আধুনিক শিল্প গড়ে তোলার পক্ষে ছিলেন না। তাদের মতে এর ফলে বাণিজ্য তাদের হাতছাড়া হবে, বি এর ফলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হবে, অপশন সি এর ফলে রাজনৈতিক ক্ষমতা তাদের হাতছাড়া হবে, অপশন ডি এর ফলে তাদের প্রশাসন অচল হয়ে যাবে। উত্তর অপশন বি এর ফলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হবে। কোশ্চেন নম্বর 39, আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন কে? অপশন এ রবার্ট ব্রুস, অপশন বি রবার্ট ব্যানন, অপশন সি রবার্ট হার্বার্ড, অপশন ডি রবার্ট ক্লাইভ। উত্তর অপশন এ রবার্ট ব্রুস। আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 40, ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1910 খ্রিস্টাব্দে, অপশন বি 1912 খ্রিস্টাব্দে, অপশন সি 1913 খ্রিস্টাব্দে, অপশন ডি 1916 খ্রিস্টাব্দে। উত্তর অপশন সি 1913 খ্রিস্টাব্দে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।